উল্লেখ্য ২০২৪ সালের নভেম্বরে হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণুগুপ্ত রাজস্থানের আজমিরে একটি জেলা আদালতে পিটিশন দায়ের করেন। দাবি ছিল আজমির শরীফ দরগা আসলে সংকটমোচন মহাদেবের মন্দির, যা তার দাবি অনুসারে মুসলিম আক্রমণকারীরা ধ্বংস করে সেই জায়গায় দরগা নির্মাণ করেছে। সিভিল জজ মনমোহন চান্দেল আজমির দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং ভারতীয় পুরাতত্ত্ব জরিপ বিভাগ এএসআইকে নোটিশ দেন এবং মামলা এগিয়ে নেয়ার পথ উন্মুক্ত করেন। ২০২৬ সালের জানুয়ারিতে মহারানা প্রতাপ সেনের জাতীয় সভাপতি রাজবর্ধন সিং পারমার আলাদা পিটিশনে দাবি করেন দরগার ভেতরে শিবলিঙ্গ রয়েছে এবং এএসআই জরিপ প্রয়োজন। বিষ্ণুগুপ্তের দাবি আরও সুনির্দিষ্ট। তিনি ১৯১১ সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সারদার লেখা একটি বইয়ের বরাত দিয়ে বলেছেন, দরগার বুলন্দ দারওয়াজা সহ আশেপাশে হিন্দু খোদাইকর্ম ও মূর্তি দেখা যায় এবং একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে দরগা নির্মিত হয়েছে। তাদের দাবি অনুযায়ী দরগার পূর্ব নাম ছিল আজয় মেরু।